বলিউডের পর্দায় কত শত অভিনেতা আসেন আর যান, কিন্তু সবাইকে আর দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেন? অনেকেই পারেন না। তবে এমন কিছু অভিনেতা আছেন যারা কেবল পর্দার সামনে দাঁড়ান না, বরং চরিত্রের ভেতর নিজেদের সঁপে দেন। বলিউডের এই রূপ বদলকারী বা শেপ শিফটারদের তালিকায় প্রথমে আসে রণদীপ হুদার নাম। রণদীপ মানেই ভয়ডরহীন এক রূপান্তর। সর্বজিৎ ছবিতে তার সেই হাড় জিরজিরে কঙ্কালসার চেহারার কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। আবার স্বাতন্ত্র্য বীর সাভারকার ছবিতে বিপ্লবীর চরিত্রে নিজেকে উজাড় করে দেওয়া রণদীপ সবসময় মৌলিকত্ব বজায় রাখতে নিজের শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ওজন কমানো থেকে শুরু করে কণ্ঠস্বর পরিবর্তন, রণদীপ কেবল অভিনয় করেন না, চরিত্রটি হয়ে ওঠেন। একইভাবে রাজকুমার রাও তার চরম শারীরিক রূপান্তরের জন্য সুপরিচিত। সম্প্রতি বায়োপিক শ্রীকান্তের জন্য তিনি যেমন পরিশ্রম করেছেন, তেমনি এর আগে ট্র্যাপ ছবির জন্য অবিশ্বাস্যভাবে ওজন কমিয়েছিলেন। আবার বস ডেড অ্যালাইভের জন্য আংশিক ন্যাড়া হওয়া রাজকুমারের কাছে ছিল ডাল ভাত। রাজকুমার সবসময় চরিত্রের প্রয়োজনে নিজের সর্বোচ্চটা দিয়ে আসছেন এবং প্রমাণ করছেন যে অভিনেতা হিসেবে তিনি কতটা নিষ্ঠাবান। শারীরিক রূপান্তরের এই ধারা যখন বলিউডে ট্রেন্ড হয়ে ওঠেনি, তখন থেকেই এর মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন আমির খান। দঙ্গল ছবির জন্য কুস্তিগিরের পেশিবহুল শরীর তৈরি করা এবং পরবর্তীতে চরিত্রের খাতিরে স্থূল হওয়া আমির সবসময় নিখুঁত। এমনকি মঙ্গল পাণ্ডেতে লম্বা চুল ও গোফ, কিংবা লাল সিং চাড্ডা ছবিতে শিখ চরিত্রে তার রূপসজ্জা ছিল অনবদ্য। আমিরের কাছে প্রতিটি চরিত্রই এক একটি নতুন যুদ্ধ, যা তিনি হাসি মুখে জয় করেন। অন্যদিকে রণবীর সিং সম্ভবত বর্তমান প্রজন্মের সবচেয়ে বহুমুখী চরিত্রের অভিনেতা। পদ্মাবত ছবিতে খিলজির সেই হিংস্রতা থেকে শুরু করে বাজিরাও মাস্তানির জন্য ন্যাড়া হওয়া, কিংবা গালি বয়ের স্ট্রিট র্যাপার লুক, প্রতিটি চরিত্রেই তিনি ভিন্ন শক্তি এবং শারীরিক ভাষা নিয়ে হাজির হয়েছেন। আবার কপিল দেবের বায়োপিক ৮৩-তে রণবীরের শারীরিক ভাষা ছিল হুবহু আসল ক্রিকেটারের মতোই, যা দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। বয়স যে রূপান্তরের পথে কোনো বাধা নয়, তা বারবার প্রমাণ করেছেন আর মাধবন। সবশেষ শয়তান বা রকেটটি দ্য নাম্বি ইফেক্ট ছবিতে মাধবন নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। নাম্বি নারায়ণের চরিত্রে তার নিখুঁত রূপান্তর কিংবা কণ্ঠস্বরের মডুলেশন দেখে বোঝার উপায় নেই যে এটি মেকআপ নাকি বাস্তবতা। অন্যদিকে নিঃশব্দে নিজেকে সেরা অভিনেতাদের কাতারে নিয়ে গেছেন আদর্শ গৌরব। দ্য হোয়াইট টাইগার দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা তার প্রতিটি কাজে নতুনত্ব আনেন। চরিত্রের প্রয়োজনে মুম্বাইয়ের স্থানীয় ভাষা রপ্ত করা থেকে শুরু করে নাক কান ফোরানো কিংবা অ্যাকসেন্ট বদলানো, আদর্শ সবই করেন অবলীলায়। পরীক্ষা নিরীক্ষা করতে গুলশান দেবায়াও কখনো পিছপা হন না। ঘোস্ট স্টোরিজে প্রস্থেটিক মেকআপের আড়ালে নিজেকে সম্পূর্ণ ঢেকে এক নরখাদক দানব হওয়া, কিংবা মর্দ কো দর্দ নেহি হোতাতে একই সঙ্গে দ্বৈত চরিত্র অভিনয় করা, গুলশান নিজেকে ভেঙেছেন বারবার। এমনকি হাঁটুর অস্ত্রোপচারের ধকল নিয়ে তিনি যেভাবে শুটিং করেছেন, তা তার পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই যে রূপান্তরের নেশা, এটি কেবল অভিনয়ের জন্য নয়, বরং দর্শকের প্রতি এক ধরনের ভালোবাসা। এই অভিনেতারা জানেন যে দর্শক কেবল গল্প দেখতে আসেন না, তারা দেখতে আসেন নিজেকে ছাপিয়ে যাওয়া এক অন্য মানুষকে। তাই ঘন্টার পর ঘন্টা মেকআপ রুমে বসে থাকা কিংবা মাসের পর মাস ডায়েট মেনে চলা তাদের কাছে কোনো কষ্ট নয়। পরিশেষে বলা যায়, অভিনয়ের এই বহুমুখী রূপই সিনেমার প্রাণ।